তো নমস্কার পাবলিক, আজকে সকাল সকাল উঠেছি একটু বেশ, কারণ আজকে ভিডিও অফিসে যাবে, কাজ আছে। তো মুখ হাত দিয়ে চলে এলাম উপরে। আজকে সকাল সকাল বিছানা কথা ঘুমিয়ে বেরিয়েছি। তো তারপরে বেরিয়ে গেলাম বাপ্পাদাকে তুলতে, কারণ ভিডিও অফিস যেতে হবে। তো ভিডিও অফিসের কাজটা আজ যাবো কাল যাবো, যেহেতু তোমার পায়ে ব্যথা ছিল, তো ওই জন্য বাপ্পাদাকে তুলে বেরিয়ে গেলাম। সকাল মোটামুটি 10টা বাজছে। সে ডেকেছে আমাদেরকে 11টায়, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো গিয়ে বসে আছি, কোনো পাত্তা নেই। অনেকক্ষণই বসেছিলাম, মোটামুটি 1-1.5 ঘন্টার উপর বসেছিলাম। তো 9টায় বেরিয়েছি বা 8:30টায় বেরিয়েছি। তো গিয়ে দেখি যে 10টা 4 মতো বাজছে, কিন্তু এখনো কেউ আসার নামগন্ধ নাই। তো যাই হোক, আমাদের কিছু দেখলো না, তাড়াতাড়ি মিটে গেল। 11 মিনিটে মিটে গেল। 1 ঘন্টা দাঁড়াতে হলো, তাই যা 1 ঘন্টা ধরে 1 মিনিটে কাজ কমপ্লিট আমাদের। মিটে গেল কিনা, ব্যাস জ্বালা মিটে গেল। আলটিমেটলি হলো। তো তারপরে চলে গেলাম চুল দাড়ি ঠিক করতে, কারণ আমি এখন ছাপড়ি না, ওই জন্য সাইড কাটি না। তো তারপরে একটু ফেসিয়াল টেসিয়াল করে মুখটা একটু চকচকে গেল, কারণ অনেক দিন পরিষ্কার করা হয়নি। যাই হোক, তো আলটিমেটলি বাড়ি এসে শান্ত করা হয়নি, মাঠের জন্য বেরাতে হবে, তো একটু কাজ ছিল। তো তারপরে চেঞ্জ ফেঞ্জ করে ঠিক আছে, খান খাওয়া কিছু হয়নি, এসে করা যাক। তো সাধারণ চলে গেলাম মাঠের দিকে। তো এখন দেখছি আমাদের নতুন সরকারের রাস্তার ধারে গাছ লাগাচ্ছে, বেশ ভালো লাগছে জিনিসটা, ঠিকই আছে। তো ভালো জিনিস একটা, অসুবিধা নেই, ভালোই করেছে। তো মাঠের দিকে চলে যাচ্ছিলাম, সাইকেল নিয়ে যাচ্ছিলাম, যেহেতু বাবা গাড়ি নিয়ে চলে গেছে, তো আমাকে লাহা ভাঙতে হবে। তো চুলদারি কেটে এসেছি, খাওয়া না দাওয়া নেই, সানো কিছু করার নেই, বাড়ি গিয়ে করবো, সেটা ব্যাপার না। তো আমিও ভাঙতে লেগেছিলাম, আমি মা সবাই মিলে ভাঙছিলাম, আমি মা বাবা। তো এই যে বড় হয়েছে, একদিনের গ্যাপের জন্য কতগুলো বাদ হলো, মা ওই জন্যে সব বেছে রাখছিলো। তো আমি ব্যাগে করে আনছিলাম, প্রচণ্ড ভারী, কী বলবো 25-30 কেজি হবে, কিছু করার নেই, বয়ে আমাকে আনতে হচ্ছিলো, যেহেতু একটু দূরেই লাগানো ছিল। তো তারপরে বাড়ি এসে গহমাটা নামানো ছিল, গহমাটা নামিয়ে টামিয়ে দিলাম। এতে নামিয়ে তো হবে না, এবার বরবটিটা নামাতে হবে, দিয়ে আবার মাঠে যেতে হবে। তো এই যে এতটা হয়েছে, এটা 3 ভাগের 1 ভাগ আরও আসবে ব্যাগে। তো সেগুলো আনটার জন্য আবার বেরিয়ে গেছিলাম আমি। তো আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। তো এখন 4:30-5টা বাজতে চললো, স্নান খাওয়া কিছু হয়নি। তো যাই হোক, কী আর করা যাবে, কাজ তো করতে হবে, ছেলে মানুষ। তো এই ব্যাগটা নিয়ে আমি বাবাকে বাইক দিয়ে দিলাম, যেহেতু আমার খুব খিদে পেয়েছিলো, প্লাস সারাদিন কাজ তো হচ্ছিলো। তো আমার পায়ে ব্যথার জন্য আমি হাঁটতেও পারছিলাম না, পায়ে খুব লাগছে। তো আবার আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, সাইকেল নিয়ে চলে এসেছিলাম, দিদি পড়াতে যায় বললো, তো ওই জন্য আমি তার দিদি চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে পায়ে প্রচণ্ড লাগছে, কারণ পায়ের ব্যথাটা যাচ্ছে না জল ঢালতে গিয়ে। তো তারপরে স্নান করে খেয়ে টেয়ে নিয়ে এবার উপরে চলে আসলাম একটু রেস্ট করার জন্যে। তো চুলটা অনেকদিন পর শ্যাম্পু করলাম, কেমন লাগছে কেটে একটু বলো। তো যাই হোক, পাটা একটু গরম জলে ডুবিয়েছিলাম, প্রচণ্ড ব্যথা করছে, ঠিক করে দাঁড়াতে পারছি না, এত ব্যথা করছে, কী যে করবো, কবে যে ব্যথাটা ঠিক হবে। যাই হোক, কিছু করার নাই, ছেলে মানুষ, কাজ তো করতে হবে। তো তারপরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মাল দিতে, একটু মাল দিতে যাওয়ার ছিল, মাল দিতে যাওয়ার পর একটু লালবাগ যাওয়ার আছে, কাজ ছিল। তো মাল দিতে বেরালাম, মালটা দিতে গিয়ে একটা মাল দেওয়া হলো, আবার দিতে গেছিলাম, তো কিছু করার নেই। তো তারপরে লালবাগের উদ্দেশ্যে বেরিয়েছিলাম একা, যেহেতু আমার গাড়িটা নেই, ওই জন্য বাবার গাড়ি নিয়ে যাচ্ছি, বাবা বেরায়নি। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে, বাই বাই।